টাকার প্রধানমন্ত্রী, 2 টাকার স্বরাষ্ট্রমন্ত্রী, ক্ষমতা আইজ আছে কাইল নাই। কথা কন না কে? ওবাইদুল কাদেরের এক বেক্সিতে বাবা বিএমপিওয়ালারা পায়খানা করত। আমরা হুজুররা রিমান্ডে মার খাইতে খাইতে স্টেজে বইয়া সরকারের বিরুদ্ধে কথা কইতে সাহস পাই নাই। স্টেজে ওঠার আগে আওয়ামী লীগের পাত্রী নেতা ভুডার করে ভুডা, যেটা হাইকিয়া ঠিক মতো পানিও খরচ করে না, ওর নেতায় ডাক দিলে পানি খরচ করা থুইয়া দৌড় মারতো। এ কথা কন না কেন? শেখ হাসিনার ছবি, তার বাপের ছবি উপরে দিয়া ফেস্টুনি তালাইয়া প্রত্যেকটা রাস্তার মোড়ে মোড়ে লাগাইতো। দেন তো বাংলাদেশে একটাও আসেনি। এই তো ছাতার ক্ষমতা। এমনকি শেখ হাসিনার গণভবনে তাও একটা ছবি নেই। এই 15 বছর সহ্য করতে 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 নিম তিতার মতো তিতা হইয়া, তা না হলে মিয়া এইভাবে কি কোনো এমপি মন্ত্রী বাড়ি ঘর জ্বালাইতে দেখছেন? বাংলাদেশের ইতিহাসে এইভাবে ক্ষয়ক্ষতি কোন স্বাধীনতার পরে এইভাবে হয় নাই। তাহলে বোঝা গেল মানুষের মধ্যে কি ক্ষোভ আছিল। কথা বলেন না কেন? গায়াবার আসুলিয়ার কলিজার টুকরা ভাইরা, আওয়ামী লীগের পতনের পরে তোমরা একটা জিনিস দেখিয়ে রাখবা, যে কে কে দল করবা জানি না, আওয়ামী লীগের পতন দেখে নতুন করে যারাই রাজনীতি করতে আসবা, তোমরাও শিক্ষা গ্রহণ করবা, তোমরাও কোনোদিন জনগণের সাথে খারাপ ব্যবহার করবা না। গাদ্দাফির দেশ লিবিয়া যেই পরিণত হয়েছে, আমার বাংলাদেশে তার চেয়ে বেশি হয়েছে। শুধু আপনাদের খেদমত আরজ করতে চাই, যদি আপনি 2024 সাল 5ই আগস্টের থেকে শিক্ষা না নেন, কিয়ামত পর্যন্ত আপনার ঈমান আর কোনোদিন শিক্ষা হবে না। আওয়ামী লীগ সরকার এতদিন খালি কেস মামলা হামলা দিয়া মানুষের কাছে জেল কাটাইছে, আয়না ঘরে রাখছে। আয়না ঘর থেকে এখন যে অলিগুলা বাইরে হইতেছে, যার আয়না ঘরের ভিতরে 1 বছর ছিল, আমি মনে করি সবাই আল্লাহর ওলি। কথা বলেন না কেন? ডাইরেক্ট কবরের থেকে আইছে আয়নাঘর, মানে কবর। আয়নাঘর নামে যে বাংলাদেশে জেল কাটার মধ্যে আয়না একটা ঘর আছে, একদিন জানতাম আয়না মানে চেহারা দেয়, আয়না যাবার এক ঘর আছে এটা তো জানতাম না। আমি বর্তমান সরকারকে বলবো এবং পরে যারা আসবে, যেই সরকারি আসুক, আয়না ঘরে যারা নিরহ মানুষদেরকে অপরাধী সাজায়া, আলেম ওলামা সহ আয়না ঘরের মধ্যে যাদেরকে টর্চারিং করছে, টর্চারিং ছেলে, প্রত্যেকটা আওয়ামী লীগের এমপি মন্ত্রী এবং ডিবি হারুন সহ। বেনজির বদমাশ তো গেছে গা, বেনজিরে তো আর আনন্দ যাইব না, ও মেজর ডালিমের মতো পলাইছে। কথা বলেন না কেন? মেজর ডালিম রেজর এই দেশে শেখ হাসিনা কম চেষ্টা করে নাই, কিন্তু পারে নাই আনতে। এই বদমাশ বেনজিরও আনতে পারবে না, আপনি চিন্তাও করেন না, ওরে আনতে পারবে না। কিন্তু ঠিক যেইগুলা বাংলাদেশে আছে প্রত্যেকটাকে আয়না ঘরের মধ্যে নিয়ে বুঝাই দিতে হবে, আয়না ঘর যাদের জন্য বানানো হয়েছিল, আয়না ঘর কারে কয়? কথা বলেন না কেন? আল্লাহ তোমার কাছে বিচার তোমার আছে জানি, তোমার বিচার আস্তে আস্তে হবে। বান্দার বিচার খুব দ্রুত, আল্লাহর বিচার, জোরে বলেন আল্লাহর বিচার ভালো করে বোঝার চেষ্টা করবেন। আমি জানি এখন আপনারা কইবেন, এবং আমার মিডিয়া, কারণ আমি তো যেখানেই যাই আমি ভাবি নাই যে হেনে মিডিয়া আইবে। আমি পালাই আজকে জুমার নামাজটা পড়াইতে চাইছিলাম, মিডিয়াও বুঝছে আজকে ওগুলো লাভ বেশি হইবে, কারণ আজকে যে হাদিস আজকে তো নাই আওয়ামী লীগ সরকার। কিন্তু মনে রাখতে হবে, যেই সরকারি ক্ষমতায় আসুক না কেন, বিশ্ব সরকারে ভুলে গেলে চলবে না। কথা বলেন না কেন? ওই বিশ্ব সরকার, ওনার নাম কি? আল্লাহ। যারা আসতে কোন মনে হয় ভয় পাইতেছেন, এখন আর ভয় নাই। উনারে ডাক দিলে কোনো ভয় নাই। আওয়ামী লীগ সরকার আমলে ডাক দেন আর বিএনপির আমলে ডাক দেন, আর ক্ষমতা কে দেয়? নেয় কে? ওই আল্লাহ আছে না? আছে তো? বিশ্বাস হয়? সত্যি হয়? হাতুসা করে দেখান তো কার কার হয় না? হ্যাঁ ঠিক আছে, কার কার হয় না? ঠিক আছে, উনি আছে না? আছে। এটা ভুলে যায় না আওয়ামী লীগের চান্দুরা। 45 মিনিট আগেও জানতো না শেখ হাসিনা যে আমার এই মুহূর্তের জন্য আমার কাপড়টা বন্ধ গাছাইতে দিব না। তা না হলে কাপড় যদি ঠিক মতো গাছাইতে দিত, যেই ছেলেগুলো ব্যঙ্গ করছে, আমি সবচেয়ে বেশি কষ্ট পাইছি। মা বোন সবারই আছে, কথা বলেন না কেন?
যেই জিনিসগুলো তোমরা নিয়ে উল্লাস করেছো, যেই জিনিসগুলো উল্লাস করেছো আমার ছাত্র সমাজ ভাইরা, এটা তোমার মারও আছে, তোমার বোনেরও আছে, তোমার বিবিরও আছে। শুধু একটা কথা বলে দিয়ে যাব, যেই বঙ্গভবনের কাছে কান রাত 2টা 3টা 4টায় আমি বঙ্গভবনের সামনে দিয়ে, গণভবনের সামনে দিয়া মাহফিল করে যাইতাম, আর্মি দাঁড়ায় থাকতো 24 ঘন্টা। কথা বলেন না কেন? এমনকি প্রধানমন্ত্রী বাড়ির সামনে রোড দিয়েও গাড়ি যাইতে দিত না, গাড়ি ঘুরে আর এক দিক দিয়ে যাইতে হইতো। আজকে তার বাসভবনে ঢুইকা সে যেই ঘাটে ঘুমায় সেই ঘাটে ঠ্যাঙ্গের উপর ঠ্যাং দিয়ে ছেলেরা নাচে আর কয় দখল হয়ে গেছে। এরপরে যদি আপনি আল্লাহর ওলি না হন তাহলে বোঝা গেছে আপনার ঈমান ফেরাউনের চাচতো ভাই ছাড়া আপনার ঈমান কোনদিন ডিফাইন হবে না। শুধু আপনাদের খেদমত আরজ করবে, এই দুনিয়া ছাড়ার সময় আসবে কি আসবে না? আসবে। আওয়ামী লীগের প্রত্যেকটা বন্ধুকে বলবো, মৃত্যুর কথা বলে যাওয়া চলবে না, মানুষের প্রতি জুলুম করা যাবে না। এমনকি বিএনপি বলেন আর যেই দল ক্ষমতা আসুক, জামাত ইসলাম বলেন, আমাকে হুজুরগো বলেন, যেই দলই আসুক, গরিব মানুষের চোখের পানি, আলেম ওলামার চোখের পানি কখনো ফেলাবেন না। কথা বলেন না কেন? দুনিয়া সব বেথা যাবে, মাজলুমের চোখের পানি কোনোদিন বেথা যাবে না।